হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ফাইনালি তোমাদের রিকোয়েস্টেড অ্যাওয়েটেড ভিডিও, যে গিফট আনবক্সিং এর ভিডিও, সাথে আমি এত 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 গিফটস পেয়েছি। ফাইনালি আজকে একদম ধীরে সুস্থে তোমাদেরকে প্রত্যেকটা গিফট আনবক্সিং করে দেখাবো। আমি নিজেও ভীষণ এক্সাইটেড, কারণ প্রচুর গিফটস এখানে রয়েছে। তো চলো দেরি না করে শুরু করে দিই। এবারে তোমরা দেখতে থাকো আমি সাথে কি কি গিফট পেয়েছি। ফার্স্টেই আমি যে গিফটটা খুলবো, এটা পুজোর জিনিস, তাই সবার প্রথমে এই গিফটটাই খুলছি। আর আজকে কিন্তু গিফট আনবক্সিং এর জন্য মাও রয়েছে। তো এই গিফটটা দিয়েছে মনের মা কাকিমা, শম্পা কাকিমা, তাই তো? তো চলো খুলে দেখাই, কারণ এটা আমার মনে আছে। হ্যাঁ, যে পুজোর জিনিস দিয়েছে, যেটা দেওয়ার কাজে লাগবে। বাহ, দারুণ একটা জিনিস। পঞ্চপ্রদীপ, তাই না? 28টা। বাহ, এই জিনিসটা কিন্তু ছিল না আমার। ভীষণ সুন্দর একটা জিনিস। আমি এখন কোলেই রাখছি, কারণ ঠাকুর পুজোতে ব্যবহার করার আগে অবশ্যই তো গঙ্গা জল দিয়ে শুদ্ধ করতে হবে। বাহ, এগুলো সব সেট করতে হবে, তাই না? আচ্ছা, সেট করি, আমি দেখব। হ্যাঁ, ও 3টে, মাথায় একটা। বাহ, ভীষণ সুন্দর। আমার বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয়, সব পুজোগুলোতে। এটা বোধহয় উপরে, তাই না? বাহ, দেখো বন্ধুরা, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ কাকিমাকে এত সুন্দর একটা গিফট চুজ করার জন্য। কাকিমা বলেই দিয়েছিল, খুব পছন্দ হয়েছে। নেক্সট গিফট, এটার মধ্যে রয়েছে শাড়ি, সাথে হচ্ছে গিয়ে আলতা সিঁদুর। আসলে মনে নেই কে কোনটা দিয়েছে। আলতা সিঁদুর প্রত্যেকটার সাথে রয়েছে। আর এই হচ্ছে গিয়ে শাড়ি। বাহ, এটা একটা রয়েছে সুতির প্রিন্টের শাড়ি, খুব সুন্দর দেখতে। আর আমি শাড়ি পরতে ভালোবাসি। দেখো, কালারটা কিন্তু খুব সুন্দর। হলুদ রঙের সরু পাড় আর পুরোটা এরকম মেরুন কালারের। কেমন হয়েছে অবশ্যই জানিও। এরপর যে শাড়িটা রয়েছে, এই শাড়িটা আমি জানি টনু পিসিরা দিয়েছে, তাই তো? টনু পিসি বলেই দিয়েছিল যে ঘিয়ে কালারের মানুষ জন্য কিনে এনেছি। এই যে গোলাপি, হ্যাঁ। টনু পিসি এসেছিল, বৌমা এসেছিল, নাতনি এসেছিল। বাহ, দারুণ দেখতে কিন্তু জামদানিটা। কালারটা মানে এত সুন্দর, আমার মনে হচ্ছে এটা মাও পরতে পারবে। হ্যাঁ, রানী কালার একটা রয়েছে, আর সাথে হচ্ছে এরকম সুন্দর একটা ঘিয়ে কালার রয়েছে, খুব সুন্দর দেখতে। বাহ, ভিতরটা রয়েছে এরকম হালকা কাজের মধ্যে। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। তো মাকে হচ্ছে এগুলো বলেছি একটার পর একটা ভাঁজ করে রাখতে, কারণ এগুলো যদি সব খোলা হয় তখন হচ্ছে ভাঁজ করাটা খুবই ডিফিকাল্ট ব্যাপার। তো একটার পর একটা খুলছি, আর মাকে বলেছি ভাঁজ করে রাখতে, কারণ আমার পক্ষে এই কাজটা আরও বেশি ডিফিকাল্ট হয়ে যেত। তো চলো এবার একের পর এক শাড়িগুলো খোলা যাক। আর শাড়ির বাক্সগুলো দেখ, মানে প্যাকেটগুলো দেখি বুঝতে পারছি কোনগুলোতে জামদানি রয়েছে, কোনগুলোতে ছাপা শাড়ি রয়েছে। এটা কে দিয়েছে মা বলো? মানে রীতা দিদা, তাই তো? এটার মধ্যে দুটো প্যাকেট রয়েছে, এই দেখো, সেম সেম দুটো প্যাকেট, একটা ছোট প্যাকেট, বড় প্যাকেট। আলতা সিঁদুর। আর এটার মধ্যে কি আছে দেখি, তার আমি তো কাঁচি নিয়েই বসেছি। বাহ, এটা কিন্তু শাড়ি নয়। জানে তো অনেক শাড়ি হবে। বলছিল, আমার বলে দিয়েছি বিছানা চাদর, তাই না? বাহ, কালারটা তো বেশ অন্যরকম। ওয়াও, এগুলো হচ্ছে মায়ের মানে গ্রুপ থেকে সব গিফটগুলো পাওনা হয়েছে। দারুণ দেখতে হয়েছে, দারুণ। আমি আর খুলছি না বেশি, কারণ ভাঁজ করতে হবে। খুব সুন্দর কিন্তু, খুব ব্রাইট। তোমরা জানিও কেমন হয়েছে। হ্যাঁ, সত্যি খুব সুন্দর হয়েছে, একদম কটন সফট। নেক্সট এবারে এই গিফটটা খুলছি। এটা প্রান্তদা আর তানিয়া গিফট করেছে। প্রবীরকে বলেছে এটার মধ্যে নাকি একটা স্পেশাল গিফট রয়েছে। এতক্ষণ ধরে শাড়ি টাড়ির প্যাকেট খুলছিলাম, এবার একটা গিফট বক্স খুলি। তো চলো দেখা যাক কি আছে এটার মধ্যে। এরকম বক্স খোলার ইন্টারেস্টই কিন্তু আলাদা, যে কি থাকতে পারে, কি থাকতে পারে। মানে হ্যাঁ, কাঁচি দিয়ে দিয়ে খুলতেই তো আমার টাইম চলে যাচ্ছে। বাহ, এটা একটা দারুণ জিনিস। এই দেখো বন্ধুরা, কি সুন্দর রাধা কৃষ্ণের একটা ছবি রয়েছে, দেয়ালে টাঙাতে পারবো। খুব সুন্দর একটা ফটো ফ্রেম, দেখো দারুণ না দেখতে? খুব সুন্দর, একটু অন্য টাইপের। দেখো, সরুর মধ্যে লম্বা। এই যে এখানে হ্যাঙ্গিং করা যাবে, খুব সুন্দর হয়েছে। এই গিফটের প্যাকেটটা আমি তোমাদের দিকেই খুলে রেখেছি, কারণ এর মধ্যে অনেক কিছু আছে। কমন যেটা
আলতা সিঁদুর তো থাকবেই, এর সাথে কিন্তু মিষ্টিগুলোও ছিল প্রত্যেকটা প্যাকেটের সাথে, সেগুলো তো সেদিনই সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। এখানে রয়েছে একটা কুকিজ। তো বলে দেই এইটা দিয়েছে কিন্তু আমার ছোট পিসিমণি, সেই জন্যই আমি জানতে পেরেছি সবটা। তো এটা খুলবো কোন দিক দিয়ে? এটার মধ্যে একটা রয়েছে সুন্দর শাড়ি। শাড়িটার ক্যাটলগ তো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে ছবিটা দেখলে বুঝতে পারবে। এই হচ্ছে গিয়ে রয়েছে ছবিটা, আর এই হচ্ছে গিয়ে রয়েছে শাড়িটা। সিল্ক মেটেরিয়ালের মধ্যে যে শাড়িটা রয়েছে এরকম মেরুন আর গ্রিন দিয়ে, এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন হয়েছে। এই শাড়িটা দিয়েছে বনুটাকে বললাম কারণ ঠাম্মা দিয়েছে, শুভ মামুর মা, ঠাম্মা মামি সবাই এসেছিল। প্রথমেই এই গিফটটা আমি পেয়েছি বলে আমার মনে ছিল। এই যে দেখো খুব সুন্দর একটা কটন প্রিন্টের শাড়ি, এটাও কিন্তু রেড আর ইয়েলোর মধ্যে রয়েছে, রেড ইয়েলোটাই বেশি কমন হয়। বাহ, দারুণ, পুরো ঘোড়া ঘোড়া প্রিন্ট রয়েছে সাদা দিয়ে, দারুণ কিন্তু হয়েছে দেখতে। তো থ্যাংক ইউ এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য। এটার মধ্যেও রয়েছে একটা জামদানি শাড়ি, এটা খেয়াল পড়ছে না, তোমার কি খেয়াল আছে এটা কে দিয়েছে? আমার তো খেয়াল পড়ছে না। এই যে দেখো বন্ধুরা, এটাও কিন্তু বেশ সুন্দর, একদম অন্যরকম দেখতে। হ্যাঁ, দারুণ কিন্তু এটা দেখতে, বাহ খুব সুন্দর দেখতে। এটা অল বডি কাজ আছে, একদম পিত্তি সবুজ আর তার সাথে রানী কালারের কন্ট্রাস্ট, খুব সুন্দর দেখতে। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, তোমরা বন্ধুরা অবশ্যই জানিও কেমন লাগছে। আর রানী কালারের ব্লাউজ দিয়ে পরলে কিন্তু এটা দারুণ লাগবে দেখতে। তো আমি সরি নামটা মনে নেই, কারণ পরপর ওই টাইমে এসে সবাই গিফট দিয়েছো। তো যে দিয়েছো তাকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য। প্রত্যেকটা এখনো পর্যন্ত যে কটা খুলেছি গিফট, শাড়ি বিছানার চাদর প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর শাড়ির সবকিছু গিফট খুলতে খুলতে আরেকটা জিনিস মনে পড়লো, আজকে আমি যে সুন্দর শাড়িটা পরেছি এটাও কিন্তু আমার বিয়েতে পাওয়া একটা গিফট। তো প্রত্যেকটা গিফটই আমি চেষ্টা করি পরার, তো এই শাড়িটাও কিন্তু আমার বিয়েতে পাওনা। কেমন লাগছে শাড়িটা অবশ্যই জানিও। আর যেহেতু আজকে গিফট আনবক্সিং করছি সেই কারণে কিন্তু সুন্দর করে একটু শাড়ি টাড়ি পরে যতটুকুনি সাজুগুজু করে বসা যায় মোটামুটি টিপটাপ হয় তাই কিন্তু বসে যায়। সেই কারণে কিন্তু মাও একদম সুন্দর করে শাড়ি পরে চলে এসেছে, মাও জামদানি শাড়ি পরেছে। তো চলো এবারে নেক্সট গিফট খোলা যাক। এই যে এই গিফটটা হচ্ছে গিয়ে আমার দিদা এত তত্ত্ব আনার পরেও, তারপরেও দিদা টাকা দিয়ে দিয়েছিল, আমরা শাড়ি কিনেছি তোমাদেরকে দেখিয়েছি, সেই শাড়িটাও আছে এর মধ্যে, দেখাবো তোমাদেরকে। তারপরেও কিন্তু আবার এই চাদরটা দিয়েছে। এই যে, ও এটা কি আবার কভার সমেত, তাই না? পাশের বালিশের কভার রয়েছে, মাথার বালিশের কভার, এটাও কিন্তু খুব সুন্দর লাইট কালার, একদম তোলায় তোলায় পাততে হবে একদম অনুষ্ঠান অকেশনে, খুব সুন্দর দেখতে। এটা আমি আর বেশি খুললাম না কারণ ভাঁজ করতে হবে। একটা পিলো কভার খুলি তাহলে তোমরা ডিজাইনটা বুঝতে পারবে। খুব সুন্দর, একদম একটা সফট কালারের মধ্যে, অফ হোয়াইট ঘিয়ে কালারের মধ্যে, ভালো লাগছে না দেখতে? এই যে, তোমরাও জানিও কেমন হয়েছে। দিদা নিজে পছন্দ করে নিয়ে এসেছে, আর তার সাথে তো এত তত্ত্ব, সত্যি দিদা দাদু ঠাকমা সকলের মানে আদর আপ্যায়ন বোধহয় এরকমই হয়। দুটো এরকম একই রকম টাইপের গিফট রয়েছে, তবে এগুলোতে শাড়ি নেই। তো চলো এটা আগে খুলে দেখাই। এটা কিন্তু খুব কাজের জিনিস, সেটা হচ্ছে গিয়ে নাইটি। এটা আমার যতদূর মনে হয় পাশের বাড়ির কাকিমা দিয়েছে, রুমা কাকিমা। বাহ সুন্দর, হ্যাঁ দেখো দারুণ দেখতে কিন্তু, রেডের উপর প্রিন্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর গোল গলা নাইটি, হাফাতা, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ কাকিমাকে। এটার মধ্যে কি আছে দেখাই। মা বলছিল এটা চাদর, কিন্তু এটা চাদর না। হ্যাঁ, তাহলে এইটা কে দিয়েছে? সত্যি একদম অন্যরকম, কিন্তু ওটা লাল বলে আমি নাইটি ভাবলাম। কালারটা কিন্তু সুন্দর, ব্ল্যাক নয়, পিত্তির সাথে এরকম একটা চকলেট কালার দিয়ে হোয়াইট দিয়ে কাজ করা। বাহ, এটাও গোল গলা নাইটি, হাফ হাতার মধ্যে দুইখানা নাইটি হয়ে গিয়েছে। তো থ্যাংক ইউ যে দিয়েছো তাকে, খুব কাজের জিনিস হয়েছে। এই গিফটটা দেখে কে কে বুঝতে পারছো যে এটার মধ্যে কি আছে? এই গিফটটা কিন্তু দিয়েছে পাশের বাড়ির কিনু কাকু কাকিমা সুস্মিতা। বাহ, দিয়েছে খুব সুন্দর মেলামাইনের প্লেট, দেখো কেমন হয়েছে। আমরা দুজন বলে দুজন দিয়ে, মানে দুজনেরটা দিয়ে দিয়েছে। খুব সুন্দর কিন্তু, হোয়াইটের মধ্যে মাল্টি কালার রয়েছে, এটাও কাজে দেবে। এই গিফটটা কে দিয়েছে মা? টুম্পা কাকিমারা দিয়েছে, মানে আমার কাকু কাকিমারা এসেছিল। এই যে আলতা সিঁদুর তো কমন থাকবেই, আর এই রয়েছে গিয়ে শাড়িটা, বা শাড়ির কালারটা কিন্তু একদম ডিপ একটা ব্লু কালার, এরকম ব্লু কালারের আমার জামদানি বা এমনি শাড়ি ছিল না। বাহ
সুন্দর দেখতে, তাই না? না, ভিতরে একটু হালকা হয়ে গিয়েছে। তো দেখো কালারটা কিন্তু খুব ব্রাইট, নীলের উপর হলুদ। তো এই যে আমি যে হলুদ ব্লাউজটা পরেছি এটা দিয়ে কিন্তু দারুণ লাগছে। তো কাকিমারা এই গিফটটা দিয়েছে, থ্যাংক ইউ কাকিমা, কোয়েল, সোনালি, সবাইকে। এটার মধ্যে রয়েছে একটা গায়ের চাদর, আর এটা কিন্তু রাহুল দিয়েছে, আমার বন্ধু। ও বলেই দিয়েছিল শীতে তোকে গায়ের চাদর দেবো, আর চাদরটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে। দাঁড়াও, এই যে এই চাদরগুলো ওই ডবল করে পরা যায়, দুপিট করে পরা যায়। এইটা হচ্ছে পিছন দিকের সাইডটা, আর এটা হচ্ছে সামনের দিকের সাইডটা। দেখো বেশ সুন্দর, কিন্তু শীতে একদম দুজনেই আমরা ইউজ করতে পারবো। কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই জানিও। কালারটা বেশ আনকমন হয়েছে, এরকম টাইপের কালার ছিল না। এরকম একটা রয়েছে কিন্তু এরকম কাজের মধ্যে ছিল না। হ্যাঁ হ্যাঁ, খুবই হালকা, এটা একটু ডিপের মধ্যে। তো থ্যাংক ইউ রাহুলকে। এটার মধ্যে ভারী ভারী কিছু লাগছে, কি আছে দেখি তো। কে দিয়েছে বলতে পারবো না, বিছানা চাদর থাকতে পারে, তাই তো? হ্যাঁ যে, বাহ, চাদরগুলো কিন্তু কালারগুলো বেশ সুন্দর হয়েছে। এটা কিন্তু খুব সুন্দর দেখতে, বাহ। দুটোই দু রকম সুন্দর। আগেরটা হোয়াইটের সাথে ছিল, একটা দিদা দিয়েছে সেটাও অফ হোয়াইটের মধ্যে। এটা হলো ব্লুটা, কিন্তু ঘরে পাতলে নেই নেই, একদম আনকমন দেখতে। দেখো খুব সুন্দর দেখতে, ব্লু কালারটা খুব সুন্দর। হুম হুম, খুব সুন্দর দেখতে হয়েছে। তো কে দিয়েছে মনে করতে পারছি না, কিন্তু যে দিয়েছে খুব সুন্দর দিয়েছে, থ্যাংক ইউ। অবশ্যই তো পাতবো আমি, তখন তো তোমরা ভিডিওতে দেখতে পাবে। পরপর অকেশন আসছে, তখন কিন্তু তোমরা দেখতে পারবে। আর আমার খুব পছন্দ। কেমন হয়েছে প্রবীর এটা? সত্যি খুব সুন্দর হয়েছে, আমার কালারটা খুব পছন্দ হয়েছে। তো এই নিয়ে আমাদের টোটাল এখনো পর্যন্ত 3টে বিছানার চাদর কিন্তু পাওনা হয়ে গিয়েছে। নেক্সট শাড়িটা তোমরা তো সবাই জানো যারা আমার ভিডিও রেগুলার ফলো করো, এটা হচ্ছে ঠাম্মির দরুন কেনা, ঠাম্মি টাকা দিয়েই দিয়েছিল। তো আমি একেবারে সাধের শাড়ি কেনার সময়, হ্যাঁ এখন আর খুলছি না, তখনই কিনে এনেছিলাম। খুব সুন্দর একটা সেমি বালুচরির মধ্যে, এটাও তো অবশ্যই আমি পরবো, নিজে পছন্দ করে কেনা। তো এই হচ্ছে গিয়ে আমার ঠাম্মির দেওয়া শাড়ি। তো যখন পরবো তখন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আগে তো তোমাদেরকে পুরো খুলে দেখিয়েছি, এখন আর খুলছি না, কারণ সিল্কের শাড়ি তো খুলে গেলে ডিফিকাল্ট ভাঁজ করা। ঠাম্মি আর দিদা মানে প্রথম থেকেই বাজেট দিয়ে দিয়েছিল যে এত অ্যামাউন্ট তুই একটা তোর পছন্দ মতো কিনে নে, তাহলে সেই রকমই আমরা কিনে রেখেছিলাম। তো চলো এবারে নেক্সট গিফট খুলবো। এটাও জানি যে কে দিয়েছে, এটা হচ্ছে আমার বান্ধবী মৌলি দিয়েছে। মৌলি আমাকে দেখিয়েই দিয়েছিল। এটা হচ্ছে একটা সিল্কের একটা শাড়ি, কালারটা কিন্তু বেশ সুন্দর, তুতে কালারের মধ্যে, বা একদম সফট নরম একদম। দেখো খুব সুন্দর দেখতে। পাটটা রয়েছে, এটা বোধহয় অল ওভার রয়েছে, ভিতরটা এরকম ছোট ছোট কাজ, আর আঁচলটায় যাচ্ছে এরকম কাজ। আর মনে হয় এর সাথে বিপিও আছে, এই যে এটাও খুলে ফেলা ডিফিকাল্ট কারণ ভাঁজ করতে হবে। এই যে এটা হচ্ছে বিপি, অবশ্যই পরবো। থ্যাংক ইউ মৌলিকে। মৌলি এসেছিল, পচু ভাই এসেছিল, খুব সুন্দর হয়েছে। কালারটা কিন্তু বেশ ডিফারেন্ট একদম, আমার ছিল না এরকম তুতে কালারের মধ্যে। তোমরা জানিও কিন্তু কেমন হয়েছে। থ্যাংক ইউ মৌলি, পচু, সবাইকে এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য। এই গিফটটা, এটার মধ্যে শাড়ি নয়, এটা সৌভিক দিয়েছে, না সৌভিক ভাই দিয়েছে। তো চলো এটাকে কাঁচি দিয়ে খুলতে হবে। এটার মধ্যেও একটা গিফট রয়েছে, গিফট প্যাকিং। কি আছে গেস করতে পারছো? তুমি পারছো? হ্যাঁ লেখা তো রয়েছে ফটো ফ্রেম, তাই হবে হয়তো। বাহ, এর আগে আমি রাধা কৃষ্ণ পেয়েছি, আর এখন আমি গণপতি বাপ্পাকে পেয়ে গিয়েছি। বাহ দারুণ, খুব সুন্দর দেখতে। এটাও দেখো দেওয়ালে টাঙানো যাবে, খুব সুন্দর দেখতে। একটা ওম লেখা রয়েছে ছোটর মধ্যে, কিন্তু খুব সুন্দর, বলা খুব সুন্দর হয়েছে। এগুলো মনে হয় চাবি রাখার, তাই না? কি হোল্ডার, খুব সুন্দর। তো তোমরা জানিও। থ্যাংক ইউ সৌভিককে একটা দারুণ গিফট পছন্দ করে দেওয়ার জন্য। এই শাড়িটা কিন্তু আমাকে দিয়েছে মাইমা, মানে মামার বাড়ির থেকে দিদার তরফ থেকে এসেছে, আবার মামা মামি বোনের তরফ থেকে এসেছে। বাহ, এটাও তো বেশ সুন্দর দেখতে একটা শাড়ি। হ্যাঁ আমি দেখিনি, কিন্তু মায়েদের, ঠাম্মাদের, দিদাদের সবাদের দেখিয়ে দিয়েছিল। খুব সুন্দর কিন্তু, একদম পার্পেল কালারের মধ্যে রয়েছে, আর পাটটা রয়েছে তুতে কালারের, খুব সুন্দর। এই যে সেমি কাতান সিল্ক যেগুলো বলে সেগুলোই কিন্তু। দেখো ভিতরটা কিন্তু এরকম সিলভার আর গোল্ডেন দিয়ে ফ্লাওয়ার মোটিভ এরকম কাজ করা রয়েছে, খুব সুন্দর, মানে বিয়ে বাড়ি পরা যাবে শাড়িটা, কিন্তু খুব সুন্দর দেখতে। থ্যাংক ইউ মামি, তিথি, মামু, সবাই এসেছিল এত সুন্দর একটা শাড়ি আমাকে পছন্দ করে দেওয়ার জন্য।
সৃজিতাকে তোমরা সবাই চেনো, তো আমার ছোটবেলার বান্ধবী সৃজিতা আমাকে এই শাড়িটা দিয়েছে, সাথে তো আলতা সিঁদুর রয়েছে। তো এই হচ্ছে গিয়ে শাড়িটা, এটাও হচ্ছে গিয়ে একটা জামদানি, মনে হয় ওই হাজার বুটির যে জামদানিগুলো হয় না, তো সেই জামদানি মনে হচ্ছে। বাহ, এটাও রয়েছে তুতে আর গোলাপির মধ্যে। বাহ, হ্যাঁ ভিতরে একটু হালকা কাজ রয়েছে, আর পুরোটা মানে আঁচলের দিকটা হচ্ছে এরকম রয়েছে। এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই না? তোমরা কিন্তু জানিও। থ্যাংক ইউ সৃজিতাকে এই সুন্দর শাড়িটা দেওয়ার জন্য। এর পরের শাড়িটাও রয়েছে একটা প্রিন্টের শাড়ি। এখনো পর্যন্ত এইটা ধরে বোধহয় আমি 3টে প্রিন্টের শাড়ি খুললাম, তো 3টে এরকম লাল হলুদের মধ্যে, মানে লাল হলুদটাই বেশি কমন হয়। বাহ, এটাও কিন্তু বেশ ঘোরা ঘোরা মতো ডিজাইন করা রয়েছে। এটাও কে দিয়েছে আমার খেয়াল পড়ছে না। তো দেখো বন্ধুরা, এটাও কিন্তু বেশ সুন্দর, মানে হলুদ আর লাল হলে কি হয়, খুব ব্রাইট হয়। আর পুরো ভিতরটা কিন্তু এরকম ছোট ছোট কাজ করা রয়েছে, এটাও কিন্তু খুব সুন্দর দেখতে। এই শাড়িটা দিয়েছে আমার জেঠিমা, পাশের বাড়ির জেঠিমা, মানে বাপের বাড়ির পাড়ার পাশের বাড়ির জেঠিমা। এই হচ্ছে গিয়ে আলতা সিঁদুর, আর এই হচ্ছে গিয়ে শাড়ি। এই শাড়িটা খুলতে খুলতে মনে পড়লো, এরকম একটা শাড়ি আমি পুজোর সময় কিনবো ভেবেছিলাম, কিন্তু কালার কন্ট্রাস্ট পছন্দ হয়নি বলে আমি কিনতে পারিনি। সব ওই লাল সবুজ লাল সবুজ ছিল, বাট এই কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে। একটা ডুয়াল টোন রয়েছে এরকম পার্পেলের মধ্যে, আর পাটটা রয়েছে তুতের মধ্যে, খুব সুন্দর দেখতে। এই শাড়িগুলোর নাম কি আমার না খেয়াল পড়ছে না, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করো। আর আঁচলটা মেবি থাকবে এরকম। হ্যাঁ, এগুলো কিন্তু বিপিও থাকে। এই যে দেখো, ব্লাউজ পিস দিয়ে বানিয়ে পরলে কিন্তু অসাধারণ দেখতে লাগবে। তো জেঠিমা কিন্তু দারুণ একটা শাড়ি দিয়েছে, তোমরা অবশ্যই জানিও যে কেমন হয়েছে আর আমাকে পরলে কেমন লাগবে। এই ভাঁজ দেখলেই কিন্তু বোঝা যায় যে এটার মধ্যে জামদানিই রয়েছে। এটাও রয়েছে একটা জামদানি, তবে কালারগুলো কিন্তু প্রত্যেকটা পেয়েছি ডিফারেন্ট ডিফারেন্ট। বাহ, এটা রয়েছে রানী কালারের মধ্যে সবুজ আর সাদা দিয়ে। এটাও কে দিয়েছে না ঠিক খেয়াল নেই। বাহ, বেশ ভালো কিন্তু দেখতে, তাই না? এগুলোর এই যে ভিতরটা এরকম হালকার উপর কাজ থাকে, আর আঁচলটা হচ্ছে এরকম থাকবে। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে, প্রত্যেকটাই শাড়ি কিন্তু খুব সুন্দর হয়েছে। এত এত জামদানি, গিফটের আগে কাগজ বেরিয়ে গেছে। এত এত জামদানি শাড়ি পেয়েছি, আমার জামদানি শাড়ির একটা পুরো বলবো একটা কালেকশন হয়ে যাচ্ছে, সব কালার। বাহ, লাল কালারটা তো হেভি দেখতে। হ্যাঁ, করার ডিজাইন। বাহ, প্রত্যেকটা কিন্তু আলাদা, আর এটা পুরো মনে হচ্ছে কি নতুন বউয়ের শাড়ি। দেখো আমি গায়ে ধরি, কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে। এই শাড়িটা দিয়েছে আমার বড় পিসিমণি, পিসমশাই, বৌদি, আমার ভাইপো সবাই এসেছিল, এর সাথে মিষ্টিও ছিল। দাঁড়াও বার করি সুন্দর করে। এটাও হচ্ছে ওরকম ওই সেমি সিল্কের মধ্যে রয়েছে। দেখো কালারটা হচ্ছে গিয়ে ডিপ বেগুনি, মানে বেগুনের যে বেগুনি কালারটা হয় একদম। দেখো এই হচ্ছে গিয়ে পুরো বডিটা যাচ্ছে এরকম, আর এদিকে যাচ্ছে গিয়ে আঁচলটা। দেখো পুরো জরির মধ্যে আঁচলটা যাচ্ছে, বিপিটা মনে হয় সেমের মধ্যে, মানে সেলফ কালারের মধ্যে রয়েছে। তো কেমন হয়েছে শাড়িটা, কালারটা কিন্তু ডিফারেন্ট, আমার কিন্তু এরকম কালারের ছিল না। দেখো আমি একটু গায়েও ধরছি, তোমরা জানিও কিন্তু কেমন হয়েছে। আর আজকে যে আমি গিফট খুলছি, আজকে তো শুধু মাকে ডেকেছি, বাদ বাকি কেউই আজকে ছিল না। তো সবাই তো ভিডিওতেই দেখবে। আমার ঠাম্মি আবার বলে দিয়েছে শাড়িগুলো সব নিয়ে যাবি ওই বাড়িতে, দেখাতে হবে, কারণ ঠাম্মি ভিডিও দেখলে হবে না, ঠাম্মির একদম অরিজিনাল দেখাতে হবে। তো চলো, গিফটের সংখ্যা ওইদিকে বাড়ছে, মানে মা ওদিকে ভাঁজ করে করে রাখছে আর এদিকে কমছে। তো চলো, অনেকক্ষণ ধরে দেখাচ্ছি, বাদ বাকিগুলো দেখিয়ে শেষ করি এবারে। যেমন জামদানি পাওনা হয়েছে, তেমন কিন্তু সিল্ক শাড়িও পাওনা হয়েছে। দেখো বড় পিসির শাড়িটা খুললাম, তারপরে এই শাড়িটা। এই শাড়িটা আমার মানে শ্বশুরবাড়ির আত্মীয় কাকিমা দিয়েছে, তাই না? সবার প্রথম দিয়েছে, তখন আমি দেখিয়েছিলাম। এটার কালারটাও কিন্তু খুব সুন্দর, এটা হয়েছে জাল কাতানের মধ্যে। দেখো খুব সুন্দর দেখতে। এই যে দেখো, তোমরা কিন্তু জানিও। ও শুধু কিন্তু শাড়ি নয়, শাড়ির সাথে এই যে আলতা সিঁদুর, বেশিরভাগ আলতা সিঁদুর বার করা হয়ে গিয়েছিল, আর যেগুলো ছিল সেগুলো রয়েছে। মানে আমি দেখছি যে বেশিরভাগ সব মানে সিল্ক, না হলে কটন শাড়ি, আর না হলে হচ্ছে গিয়ে জামদানি। এগুলো তো এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে হবে। তো তোমরা কিন্তু জানিও যে কেমন হয়েছে। এই গিফটটা কিন্তু দিয়েছে রানীরা, কাকিমা কাকু সবাই এসেছিল, প্রথম দিকেই এসেছিল বলে মনে আছে। বাহ, এটা তো শাড়িও না নাইটিও না, দেখি তো। ওরা সবসময় ডিফারেন্ট টাইপের জিনিস দেয় আমাদেরকে। বাহ,
হ্যাঁ, এই যে আর জানি আমি সাইড কাটা কুর্তি না খুব একটা পরতে পারি না, এখন পেট মোটা হয়ে গিয়েছে তো। বাহ, ফ্রক কাটিং একটা সুন্দর কুর্তি বা গাউনও বলতে পারো, সামনেটা সিকোয়েন্স, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আজকে রানীকে ডাকতাম, ওরা বাড়ি নেই তাই। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও খুব পছন্দ হয়েছে, আর অবশ্যই তো পরবো। খুব সুন্দর হয়েছে সত্যি, একদম ডিফারেন্ট গিফট, খুব সুন্দর হয়েছে। তোমরা জানিও কিন্তু কেমন হয়েছে। আর এই শাড়িটা তো আমার খুব পছন্দের, আমি নিজেই পছন্দ করে কিনেছিলাম। এটা হচ্ছে মামার বাড়ির দিদা দাদুর তরফ থেকে টাকা দিয়ে দিয়েছিল। তো এই শাড়িটা দেখো খুব সুন্দর দেখতে। এটার বেশি স্পেশালিটি হচ্ছে এটার জামদানির সাথে ব্লাউজ রয়েছে। আর মানে কালারটা খুব সুন্দর, ল্যাভেন্ডার কালার, একদম লাইট কালারের মধ্যে। দেখো, তোমাদেরকে তো দেখিয়েছিলাম কেনার সময় বা পরবর্তীতেও দেখিয়েছিলাম। কেমন হয়েছে দেখো বন্ধুরা, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। ব্লাউজ বানিয়ে পরবো যখন, আশা করি খুব সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ, কালারটা কিন্তু খুব মিষ্টি কালার। তো এই গেল দাদু দিদার। প্রথমে একটা দেখালাম তোমাদেরকে বিছানার চাদর, আর এই হচ্ছে গিয়ে শাড়ি, ব্লাউজ পিস। এটার মধ্যে কি চাদর না শাড়ি বলো দেখি? হ্যাঁ শাড়ি, কিন্তু অন্যরকম একটা শাড়ি। কটন না, একটু সিল্ক, বুঝতে পারছি না, বাট হ্যাঁ সিল্কের মধ্যে রয়েছে, একটু অন্যরকম। বাহ, খুব সুন্দর দেখতে তো শাড়িটা, জামদানির পাড় মতো। বাবা ব্লাউজ পিসটা দেখো, দেখো ব্লাউজ পিসটা পুরো এরকম ব্রোকেট টাইপের রয়েছে, খুব সুন্দর, কিন্তু কালারটাও খুব সুন্দর। এখন মা বলছে যে, কারণ সব থ্যাংক ইউ লেখা প্যাকেট, কিন্তু মাকে তুলির মা কাকিমা বলেছিল যে একটা গ্রিন টাইপের শাড়ি দিয়েছে। তো মা এখন বলছে যে ব্লাউজটা দেখে, ব্লাউজ পিসটা দেখে বললো ব্লাউজটা একটু অন্যরকম আছে। হ্যাঁ দিদি খুলে দেখো কোনে। আর মা বলছে মানে যে এবার মনে পড়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে। কাকিমা প্রত্যেকটা শাড়ি যতবারই দিয়েছে খুব সুন্দর সুন্দর দিয়েছে, খুব সত্যি শাড়িটা খুব সুন্দর, একদম আনকমন দেখতে। এবারে এই বিশাল গিফটটা খোলার পালা। এটা হচ্ছে গিয়ে দিয়েছে সোমনাথ দা অ্যান্ড রিতম দা। তো বিশাল গিফট, বুঝতে পারছি না এটার মধ্যে কি আছে। আমাদের সাথে তো ইয়ার্কি মারছিল যে কি বলছিল ভাবে, ডিম আছে তাই তো। এই গিফটগুলো খুলতে খুব খারাপ লাগে। কি আছে আমি এখনো বুঝতে পারছি না। ডিনার সেট টাইপের কিছু কি, দেখা যাক। প্যাকেট খুলতেই টাইম লেগে যাচ্ছে। আমারও বুঝতে পারছি, সত্যি সত্যি ডিমের ছবি আঁকা। পবি ডিম নাকি, দেখো ডিমের ছবি আঁকা। ডিম বয়েল করা কিছু নাকি, দেখো ডিমের ছবি আঁকা না, ওটাতেও দেখো। সত্যি সত্যি কি ডিম নাকি? এ বাবা, আমি তো মুরগি টুরগি দেখে ভাবছি কি মুরগি প্যাক করে দিল। এতে প্রচুর জিনিস আছে, এখান দিয়ে দেখাও প্রবীর, অনেক কিছু রয়েছে এর মধ্যে। ডিমের বাক্স বলে কি কি দিয়েছে দেখো, প্রচুর জিনিস রয়েছে এর মধ্যে, মনে হচ্ছে তত্ত্ব সাজানো। একটা বড় টাওয়েল, এখানেও টাওয়েল, আবার টাওয়েল। বাহ, এটা হচ্ছে মিল্টনের একটা ফ্লাস্ক, হ্যাঁ ফ্লাস্কই হবে। বাহ, দারুণ কাজের জিনিস। আবার দুটো গ্লাসও রয়েছে এর সাথে। ফ্লাস্ক তো এখন খুব কাজে দেবে, শীত যেহেতু। আবার এটা হচ্ছে একটা, বাহ এটাও তো বিশাল একটা কাজের জিনিস। এটা সরিয়ে দাও, ডিম বয়েল করা যাবে। এটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক কেটল। হ্যাঁ, ওয়াও, জায়পানের ইলেকট্রিক কেটল। কত কিছু দিয়েছে দেখো রিতম দা আর সোমনাথ দা মিলে, পুরো সংসার দিয়ে দিয়েছে। এই যে বাহ, এত বড় একটা ইলেকট্রিক কেটল, জানে কাজে দেবে শীতে, সব কাজের জিনিস সব। এই যে কেটল দিয়েছে, ফ্লাস্ক দিয়েছে, এই যে গ্লাস রয়েছে, আবার এতগুলো টাওয়েলের সেট দিয়েছে। দাঁড়াও একটা খুলি, ছোট টাওয়েল বোধহয়। হ্যাঁ, কি সুন্দর গো, মানে থ্যাংক ইউ বললেও বোধহয় কম হয়ে যাবে এত গিফট দেওয়ার জন্য। তোমরা যে এসেছো সেটাই বড় কথা, যে সবাই যে এত গিফট দিয়েছে। এটার আমি খুলছি না এখন, বোঝাই যাচ্ছে খুব সুন্দর একটা টাওয়েল রয়েছে, আর টোটাল 4টে এরকম ছোট ছোট টাওয়েল রয়েছে। তো এত কিছু হচ্ছে গিয়ে দিয়েছে সোমনাথ দা আর রিতম দা, খুব কাজের জিনিস, সংসারের জিনিস একদম। থ্যাংক ইউ দুজনকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। এটা তো গিফট প্লাস তত্ত্ব,
আজকের গিফট কালেকশনের লাস্ট গিফট এই তত্ত্বর মধ্যে দিয়ে, এটা হচ্ছে মায়ের গ্রুপ, মানে আমার বাপের বাড়ি পাড়া থেকে সব কাকিমা জেঠিমারা দিয়েছে। আগেন একটা বিছানার চাদর, খুব সুন্দর দেখতে চাদরটার। এই যে দেখো ক্যাটলগ, এটা দেখেই বোঝা যাচ্ছে, এটাকে আর খুলছি না। প্লাস হচ্ছে বালিশের কভারের সেট রয়েছে, আর কালারটা বেশ আনকমন। দেখো আমাদের যেটা পাতা রয়েছে কিছুটা সিমিলার, একটা চকলেটি ব্রাউন টাইপের কালার, এটাও কিন্তু খুব পছন্দ হয়েছে। এটা দিয়েছে পাড়া সব জেঠিমারা, সমাপ্তি জেঠিমা থেকে শুরু করে পুলা পিসি, তারপর সুপর্ণা কাকিমা, এখানে সোমা কাকি, সবাই সবাই মিলে হচ্ছে গিয়ে এটা দিয়েছে। প্লাস আরো অনেক তত্ত্ব দিয়েছিল, সেগুলো তো আমি আগে তত্ত্ব আনবক্সিং এর ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো এই হচ্ছে গিয়ে সেই গিফটটা। তো মোটামুটি এখন ঘরের অবস্থা এইরকম। প্লাস হ্যাঁ, আলতা সিঁদুরের কালেকশনটা তোমাদেরকে দেখাই যে কতগুলো হয়েছে। আর এই হচ্ছে গিয়ে দেখো ট্রে ট্রে ভর্তি আলতা সিঁদুর, আরও বোধহয় কোথাও কোথাও রয়েছে। এই এক ট্রে, প্লাস এই এক ট্রে, প্রচুর আলতা সিঁদুর পেয়ে গিয়েছি। প্লাস মিষ্টি তো তখন সবাইকে দেওয়া হয়ে গিয়েছে, খাওয়া হয়ে গিয়েছে। তো টোটাল ছিল এটাই আজকে আমাদের গিফট আনবক্সিংয়ের ভিডিও। সাথে প্রত্যেকটা গিফট খুব সুন্দর, আর সবথেকে বড় কথা প্রত্যেকের আশীর্বাদ, সবাই এসেছিল, তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর প্রত্যেকটা গিফট আমার খুব পছন্দ হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদেরও ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করে জানিও যে কেমন লেগেছে। হ্যাঁ জানি এখনো গোল্ড গিফট বাকি আছে, তো গোল্ড গিফটের ভিডিও নেক্সট তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।